রান্নাবান্নাটা আমার কাছে এমন যে মাঝে মাঝে করতে ইচ্ছা করে, আবার মাঝে মাঝে করতে ইচ্ছা করে না। হুটহাট আমার আম্মু বলে ফেলে আজকে তুমি রান্না করবে। যাই হোক, আজকে সকালটা শুরু হয় আমার বোনের হাতের নুডলস খাওয়া, মানে নুডলস রান্না দিয়ে। নুডলস খাইনি এখনও, রান্না করতেছে অলরেডি। আর নুডলসটা দেখি বোঝা যাচ্ছে অনেক বেশি ভালো হয়েছে, কিন্তু আমার বোনে মরিচের জায়গা চিনি দিয়ে ফেলছিল। তারপর আমি মরিচ কেটে কেটে সেটাকে মিক্স করে তারপর আমাকে খেতে হয়, কিন্তু রান্নাটা কিন্তু অনেক বেশি ভালো হয়। এদিকে আমার আম্মু আজকে বলে গেছে যে তুমি আজকে রোস্ট রান্না করবে, পোলাও রান্না করা আছে, আর রোস্টটা শুধু তুমি রান্না করবে। এদিকে আমি মুরগিগুলোকে ভালো করে মশলা দিয়ে একটু ম্যারিনেট করতেছিলাম, যাতে খাবারটা অনেক বেশি মজা হয়। আর আমি যে কোনো মাংস রান্না করার আগে একটু ম্যারিনেট করে নিই। এদিকে দেখতেই পাচ্ছেন আমি খুব জোর জবরদস্তিভাবে মাংসগুলোকে খুবই ভালো করে মশলা মাখাইতেছিলাম, জোরে জোরে কসলায় কসলায়। আপনারা কিন্তু এটা করতে পারেন, মানে আমার কাছে শিখতে পারেন। আবার শিখা উল্টাপাল্টা কাজ করেন না। আমি কিন্তু এরকম করি, মাঝে দিয়ে আবার লবণ দিতেও ভুলে গেছিলাম, তারপর আবার লবণ দিয়ে আবার একটু কসলা কসলি করতেছিলাম। আপনারা যদি সত্যি সত্যি আমার কাছ থেকে রান্না বান্না শিখতে চান, তাহলে কিন্তু আপনাদের আর রান্না করে কাউকে খাওয়াতে হবে না। ওই রান্না আর কেউ খাইতে পারবে না। যদিও আমার রান্না আমার ফ্যামিলির লোক খুব শখ করে খায়, কারণ খুব শখ করে বলে রান্না বান্না করতে। আমার আম্মুর খুব শখ যাতে আমি একটু রান্না বান্না শিখি, আর আমি যতটুকু শিখছি সব কিছু আমার আম্মুর কাছ থেকেই শিখছি। দেখতেই পারতেছেন এখন আমি এক বালতি তেল দিয়া, তেলের মধ্যে চিকেনগুলোকে ডুবাই এখন এগুলোকে বাজবো, যাতে একটু মজা মজা লাগে। আর রোস্ট করার আগে চিকেনগুলোকে একটু হালকা ভাইজে নিলে একটু ভালো হয়। তার মধ্যে আপনাদেরকে একটা মজার কাহিনী বলি। আমি রান্না করতে গেলে একটু সবচেয়ে বেশি করি, কারণ তেল ছিটটা এদিকে ওদিকে আসে। আর রান্না করতে যাব আর আমি আকাম করব না, এটা তো হতেই পারে না। এই জন্য আমার আম্মু অনেক বেশি টেনশনে থাকে কখন জানি আমি এটা আকাম করে ফেলি। আর আমি সবসময় কোনো কাজ করার আগে সেটা আনন্দের সাথে করার ট্রাই করি। এই জন্য আমি ফোনে গান ছেড়ে নিয়েছিলাম বা কোনো মুভি গল্প শুনতে শুনতে আমি কাজগুলো শেষ করি, যাতে আমার কাজগুলোতে বোরিং ফিল না আসে। আর এমনি তো আমার রান্না বান্না ভালো লাগে না, আর বিশেষ করে রান্না করার সময় আমি এই কাজগুলো বেশি করি। কোনো মুভির এক্সপ্লেনেশন শুনি, নয়তো কোনো গান টান শুনি, আর অনেক বেশি বকবক করি। যেহেতু আমার রান্না করতে গেলে আমার মাথা ঠিক থাকে না, গরমে আরও বেশি অস্থির হয়ে যেতেছিলাম আমি। আর রান্না তো পারি না, তার জন্য আরও বেশি অবস্থা খারাপ হয়ে যায়। কি কোনটা থেকে কোনটা হবে, ভালো হবে নাকি, কেউ খাইতে পারবে নাকি, এই টেনশনে আমার রান্না আরও খারাপ হয়ে যায়। দেখুন আমার রান্নাটা কিন্তু অতটাও খারাপ হইতেছে না, ভালোই হইতেছে। আপনারা দেখতেই পারতেছেন কালারটা খুব সুন্দর আসছে। রান্না যেমনই হোক না কেন, আমার ফ্যামিলি তো খেয়ে বলবে অনেক বেশি মজা হয়েছে, যেমনটা আমি করতেছিলাম। যাই হোক, আল্লাহ হাফিজ।